প্রকৃতি কিংবা চোখের পলকে পায়ের নিচে শক্ত মাটি তরল কাদার মতো গলতে শুরু করলো। শুনতে কাল্পনিক মনে হলেও এগুলো কোনো সিনেমার দৃশ্য নয়। আজ আমরা আপনাদের দেখাবো ক্যামেরায় বন্দী হওয়া ইতিহাসের এমন 10টি অবিশ্বাস্য ও মেরুদণ্ড কাঁপিয়ে দেওয়া ভূমিকম্পের মুহূর্ত, যা দেখলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের ঘটনাগুলো আপনাকে স্তব্ধ করে দেবে। স্ক্রিপ্টের শুরুতে যাওয়া যাক 2024 সালের 3রা এপ্রিল। তাইওয়ানের মানুষ এক ভয়াবহ সকালের মুখোমুখি হয়েছিল। একটি মিসিভ ভূমিকম্পের কারণে মুহূর্তের মধ্যে পুরো একটি পাহাড় ধসে নিচে নেমে আসে। ক্যামেরায় ধরা পড়া সেই ধুলো আর মাটির মেঘ যেভাবে পুরো এলাকা গ্রাস করেছিল, তা দেখে উপস্থিত সাধারণ মানুষের মধ্যে তীব্র প্যানিক ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রকৃতির এই রুদ্ররূপের সামনে মানুষ কতটা অসহায় তা এই দৃশ্যটি না দেখলে বিশ্বাস করাই কঠিন। যখন তীব্র ভূমিকম্প আঘাত হানে তখন বড় বড় মানুষেরাও মাথা ঠিক রাখতে পারেন না। কিন্তু চীনের একটি স্কুলের এই দৃশ্যটি আপনাকে অবাক করবে। ভূমিকম্প শুরু হওয়ার সাথে সাথে ছোট ছোট স্কুল শিক্ষার্থীরা কোনো রকম তাড়াহুড়া বা চিৎকার না করে অত্যন্ত শান্ত মাথায় এবং সুশৃঙ্খলভাবে টেবিলের নিচে আশ্রয় নেয় এবং শিক্ষকদের নির্দেশ মেনে নিরাপদে বেরিয়ে যায়। তাদের এই আত্মনিয়ন্ত্রণ এবং ট্রেডিং সত্যি প্রশংসনীয়। 2025 সালের 28শে মার্চ মায়ানমারে আঘাত হানে এক ভয়ঙ্কর ভূমিকম্প। একটি উপহারের দোকানে তখন স্বাভাবিক কার্যক্রম চলছিল, কিন্তু সেকেন্ডের মধ্যে পুরো দোকান এমনভাবে কাঁপতে শুরু করে যে দোকানের মালিকের পক্ষে তার মূল্যবান জিনিসপত্র বাঁচানো কোনো সুযোগই ছিল না। চোখের পলকে তাক থেকে পড়ে ভেঙে যায় শত শত শোপিস। জাপানের মানুষ ভূমিকম্পে অত্যন্ত অভ্যস্ত, কিন্তু এই ঘটনাটি বেশ মজার এবং অদ্ভুত। একটি শক্তিশালী কম্পনের সময় যখন সবাই নিরাপদ আশ্রয়ের দিকে ছুটছে, তখন এক জাপানি কিশোর বুঝতে পারে যে শেল্টারে গেলে হয়তো আর খাবার পাওয়া যাবে না। তাই সে পালানোর আগে দ্রুত ফ্রিজ খুলে খাওয়া শুরু করলো। আতঙ্কের মাঝেও এমন কাণ্ড সত্যিই বিরল এবং হাস্যকর। ভূমিকম্পে যেখানে বড় বড় ভবন ধসে পড়ে, সেখানে জাপানি ইঞ্জিনিয়ারদের কুনিশ্চ জানতেই হয়। ভিডিওর এই ক্লিপটিতে দেখা যায় একটি বহুতল ভবন নির্মাণের একদম প্রাথমিক পর্যায়ে থাকা সত্ত্বেও তীব্র ভূমিকম্পের ঝাঁকুনি অনায়াসে সহ্য করে নেয়। ভবনের পিলারগুলো যেভাবে নমনীয়ভাবে দুলছিল কিন্তু ভেঙে পড়েনি, তা আধুনিক বিজ্ঞানের এক চমৎকার নিদর্শন। আমরা জানি ভূমিকম্প শুধু স্থলভাগই নয়, সমুদ্রের তলদেশেও হতে পারে। 2011 সালের 11ই মার্চ জাপানের সমুদ্রতলে একটি 9.0 মাত্রার প্রলয়কারী ভূমিকম্প হয়। এই আন্ডার ওয়াটার ভূমিকম্পের ফলেই সৃষ্টি হয়েছিল ইতিহাসের সবচেয়ে ভয়াবহ সুনামি, যা উপকূলবর্তী শহরগুলোকে চোখের পলকের ধ্বংসস্তূপে পরিণত করেছিল। ভূমিকম্পের অন্যতম অদ্ভুত এবং ভীতিজনক প্রভাব হলো সয়েল লিকুইফ্যাকশন বা মাটি তরলীকরণ। জাপানের এই দৃশ্যটিতে দেখা যায় শক্ত পিচ ঢালা রাস্তা বা পার্কের মাটি ভূমিকম্পের তীব্রতায় তরল পানির মতো আচরণ করছে। ভূগর্ভস্থ পানি উপরে উঠে এসে মাটিকে এমনভাবে নাড়াচ্ছিল যেন মনে হচ্ছিল মাটির নিচে কোনো জীবন্ত দানব নড়াচড়া করছে। 2023 সালের 6 ফেব্রুয়ারি তুরস্কের বুকে নেমে আসে এক ভয়ঙ্কর ভয়াবহতা। মাত্র 9 ঘন্টার ব্যবধানে দেশটিতে পরপর 2টি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে, যার রিক্টার স্কেলে মাত্রা ছিল যথাক্রমে 7.7 এবং 7.6। এই টুইন বা যমজ ভূমিকম্পে 11টি শহরের প্রায় 2,30,000 ভবন ক্ষতিগ্রস্ত হয়, যা আধুনিক ইতিহাসের অন্যতম বড় মানবিক বিপর্যয়। 2015 সালের 16 ডিসেম্বরে চিলিতে 8.3 মাত্রার একটি তীব্র ভূমিকম্প আঘাত হানে। রাজধানী সান্তিয়াগোতে অবস্থিত বিশাল বিশাল আকাশচুম্বী অট্টালিকাগুলো বাতাসের তোড়ে গাছের মতো ওপাশ দুলতে শুরু করে। ক্যামেরায় বন্দী হওয়া সেই দৃশ্যটি এতটাই ভয়ঙ্কর ছিল যে ভবনের ভেতরে থাকা মানুষেরা মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েছিলেন। প্রকৃতির এই তাণ্ডব আমাদের মনে করিয়ে দেয় যে পৃথিবীর শক্তির সামনে আমরা কতটা ক্ষুদ্র। এই 10টি ঘটনার মধ্যে কোন দৃশ্যটি আপনাকে সবচেয়ে বেশি চমকে দিয়েছে? কমেন্ট করুন। আরও রোমাঞ্চকর রহস্যময় ভিডিও দেখতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।